একজন এমন অভিনেতা যিনি রাস্তার ধুলোয় লুটিয়ে পড়েও উঠে দাঁড়িয়েছিলেন আলোয়। কিন্তু জানেন কি, বলিউডে পা রাখার আগে তাকে অনেক লড়াই করতে হয়েছিল। এই গল্প মিঠুন চক্রবর্তীর, যার জীবন সিনেমার থেকেও রোমাঞ্চকর। 16 জুন 1950 কলকাতার এক সাধারণ পরিবারে জন্ম নিলেন গৌরাঙ্গ চক্রবর্তী, ভবিষ্যতে যিনি হয়ে উঠবেন মিঠুনদা। ছোটবেলায় গৌরাঙ্গ ছিলেন দুষ্টু, কিন্তু পড়াশোনায় খারাপ ছিলেন না। তিনি সায়েন্সে গ্র্যাজুয়েট হলেও জীবন তাকে টানল সিনেমার দিকে। ভর্তি হলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে। আমি গর্বিত, আমি বাঙালি। 1976 সালে মৃণাল সেন খুঁজছিলেন এক নতুন মুখ, খুঁজে পেলেন মিঠুনকে। মৃগয়া সিনেমায় এক শিকারীর চরিত্রে মিঠুন এমনভাবে অভিনয় করলেন যেন সে চরিত্রই হয়ে গেল তার নিজের। এই সিনেমার জন্যই তিনি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর এলো সেই সিনেমা যা মিঠুনকে করে তুলল বিশ্বব্যাপী জনপ্রিয়, ডিস্কো ডান্সার। 1982 সালে মুক্তি পেয়ে ভারতের পাশাপাশি রাশিয়া, চীন, মধ্য এশিয়াতেও দারুণ হিট হয়। মিঠুন শুধু মারপিট বা নাচের জন্য নয়, সিরিয়াস অভিনয়ের জন্যও জনপ্রিয়। তাহাদের কথা, একজন মুক্তিযোদ্ধার জীবনের কষ্টের গল্প, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে শান্ত আধ্যাত্মিক মিঠুন। সচ্চিদানন্দ শরবত মে ডুবনে সে মৃত্যু থোড়ি হতি। হিন্দি সিনেমার পাশাপাশি মিঠুন সবসময় বাংলা সিনেমাতেও কাজ করেছেন। কলঙ্কিনী, কঙ্কাবতী, ত্রয়ী, অন্যায় অবিচার হিট ছবি। এক নদীর গল্প, নোবেল চোর, বাস্তব চরিত্রে মিঠুনের দারুণ কাজ। না না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। 90-এর দশকে মিঠুন হয়ে ওঠেন গরিব মানুষের হিরো। দাদা, আমি সুভাষ বলছি, এমএলএ ফাটাকেস্টো, অভিমন্যু, প্রতিটি সিনেমায় তিনি দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধেই লড়াই করেছেন। তার বিখ্যাত ডায়লগ মারবো এখানে লাশ পড়বে শ্মশানে হয়ে ওঠে সাধারণ মানুষের কণ্ঠস্বর। মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। কেবল অভিনয়ই নয়, তিনি প্রযোজক, রিয়েলিটি শোর বিচারক, এমনকি রাজনীতিতেও সক্রিয়। ড্যান্স ইন্ডিয়া ডান্সে তার ক্যা বাত শুনে একটা প্রজন্ম তাকে চিনেছে নতুন করে। তিনটি জাতীয় পুরস্কার, 2 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, BFJA সহ বহু সম্মান, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার দর্শকদের ভালোবাসা। তার ব্যক্তিগত জীবন সবসময় সহজ ছিল না। বিতর্ক, গুঞ্জন এবং রাজনৈতিক চাপ সবই তাকে তাড়া করেছে, তবু তিনি হার মারেননি। প্রথমে বিয়ে করেন হেলেনা লুকোকে, কিন্তু মাত্র 4 মাসেই বিচ্ছেদ। পরে অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে বিয়ে, তাদের 4 সন্তান, যার মধ্যে দিশানি একজন অভিনেত্রী হতে চান। বয়স বেড়েছে, কিন্তু মিঠুন এখনও শক্তিশালী ও প্রাসঙ্গিক। OMG, ধর্ম নিয়ে ব্যবসার বিরুদ্ধে কথা, দ্য তাশকন্দ ফাইলস, শাস্ত্রীর মৃত্যু রহস্যে এক দৃঢ় ইতিহাসবিদ। শাস্ত্রীজি মরে या मार दिए गए। দ্য কাশ্মীর ফাইলস, কাশ্মীরি পণ্ডিতদের কষ্টের কাহিনী। প্রজাপতি, এক বাবার ভালোবাসার গল্প। এই সিনেমাগুলো দেখিয়ে দেয় মিঠুন একজন ভাবুক, একজন লড়াকু মানুষ। 70 পেরিয়েও যেভাবে তিনি ক্যামেরার সামনে দাঁড়ান তা সত্যি অনুপ্রেরণাদায়ক। মিঠুন চক্রবর্তী কেবল একজন অভিনেতা নন, তিনি এক প্রতীক, অধ্যবসায়, লড়াই এবং স্বপ্ন দেখার। আপনার জীবনে এমন কোনো মুহূর্ত আছে যখন আপনি হেরে যাচ্ছিলেন কিন্তু উঠে দাঁড়িয়েছিলেন? লিখে জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মিঠুনদার প্রতি ভালোবাসা জানিয়ে শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণাদায়ক গল্প পেতে সাবস্ক্রাইব করুন।